আমাদের শাইখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত, নাম বললে সকলে চিনবেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন না আপনারা? আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, প্রকাশ্যে ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে বলে গিয়েছে, এই শাহবাগে গিয়ে নাস্তিক বেঈমানের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যে আল্লামা ফরিদউদ্দীন মাসউদ স্পষ্ট হুজুর বলেছে সে একটা ভণ্ড আর একটা মুনাফিক ছাড়া কিছু না। আলাদা আলাদা ভাবে তো বলেছেই, এমনকি ভরা মজলিসে পর্যন্ত বলেছে, এমনকি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলেছে। এই টঙ্গীর মাঠে 2019-এ সম্ভবত 1 ডিসেম্বর যে বিশাল মারামারি হলো, শত শত ছাত্র আহত হলো, অনেকের মাথা ফাটলো, অনেকে চিরতরে লেখাপড়া থেকে ছিটকে গেল, এই যে বিশাল ওলামা তালাবার রক্ত ঝরলো, এর পেছনে সবচেয়ে বড় দায় সেই কথিত আল্লামা শাহবাগী হুজুর ছাড়া দ্বিতীয় কারণ না। কারণ তার প্রতিষ্ঠানেই তার রাত কাটিয়েছে এবং সেখান থেকে গিয়ে সকালবেলা আলেমদেরকে, ছাত্রদেরকে পিটিয়েছে। এমনকি আমি একজন দুজন না, হাজার হাজার আলেমের নাম বলতে পারবো যারা নিজেরা আলেম হয়েও এই বড় হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কেন? অন্যায়কারী তার সবচাইতে বড় পরিচয় সে অন্যায়কারী। সে আমার দলের নাকি অন্য দলের, আমার ঘরের নাকি অন্য ঘরের, এটা দেখার বিষয় না। তাকে নিয়ে আবু তাহের মির্জা সাহেব পর্যন্ত লিখেছেন, আব্দুল মালিক সাহেব হুজুর পর্যন্ত তার ব্যাপারে স্পষ্ট অবস্থান তৈরি করেছেন। তার মানে কি, নিজের ঘরের লোক হলেই তো ছাড়ি না, অন্যের ঘর হলে সেক্ষেত্রে তো ছাড়ার প্রশ্নই আসে না। নিজের ঘরে যেখানে কম্প্রোমাইজ করে না, অন্য ক্ষেত্রে কম্প্রোমাইজ কিভাবে করবে? সরকারের পা চেটে তথাকথিত জঙ্গিবাদের নামে জিহাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এমনকি পোপ যখন এসেছে, খ্রিস্টানদের পোপ, তার সঙ্গে পর্যন্ত আন্তধর্মীয় প্রার্থনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর হুজুর একসাথে মিলে আন্তধর্মীয় প্রার্থনা করেছে। ভাব এমন, একজন না একজন তো সারা দিবে। আল্লাহ না দিলে ভগবান দিবে, ভগবান না দিলে ঈশ্বর দিবে, ঈশ্বর না দিলে আরেকজন দিবে। মানে ইসলামের একটা লিমিট থাকতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে নিজের ঘরের ক্ষেত্রে যদি ছাড় না দেয়, অন্যের ঘরে ছাড় দেওয়ার কোনো কারণ আছে? এখন যদি এমন হয় কেউ বড়, অনেক বড়, অনেক বড়, কিন্তু এখন নবীর চাইতেও বড় সেজে বসেছে, ওরেকে ছেড়ে কথা বলা যাবে? আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি সেজদা দিব আপনাকে। কাকে বলছেন? নবীকে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, আমি আপনাকে সেজদা দেব। কি রে, আমারও সেজদা কেন দিবি? বলল, ইয়া রাসূলুল্লাহ, রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদের প্রতি ভক্তি আর শ্রদ্ধা প্রকাশ করার জন্য সামনে সেজদায় লুটিয়ে পড়ে। আরে কিসের দুনিয়ার রাজা? আপনি তো রাজার রাজা, আমরা তো আপনাকে সবচাইতে বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি। তো ওরা ওদের রাজাকে যদি সেজদা দিতে পারে, তাহলে আমরা ওদের চাইতে আরো বেশি সেজদা দিয়ে দেখিয়ে দিব আপনাকে। আল্লাহ নবী বলেন, খবরদার, খবরদার, আমি যদি উম্মতের কাউকে আদেশ দিতাম অপর কাউকে সেজদা করার, নারীদেরকে বলতাম যেন স্বামীদেরকে অবশ্যই সেজদা করে।